কোরআনের আইন মেনে চলার পথে যদি আমরা চলতে চাই, তাহলে যারা কাফের মুশরিক তারা সহ্য করে না। হ্যাঁ, আবু জেহেল, আবু লাহাবের যারা অনুসারী তারা সহ্য করে না। তারা কি করে? মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাই দেয়। তারা এইভাবে মারে, ওইভাবে মারে, হত্যা করে, তাদেরকে পঙ্গু করে। এরকম করে না? জামাতে ইসলামীর লোকেরা কি এগুলো ভয় করে? ভয় করে না, ভয় করে না। বরং প্রত্যেক মুনাজাতেই তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে শহীদ হিসাবে কবুল করো, যাতে জান্নাতুল ফেরদাউসে যেতে পারি, বিনা হিসাবে যেতে পারি। কথা ঠিক না? সাহাবায়ে কেরামরা এইভাবে মুনাজাত করতেন, প্রতিযোগিতা করতেন, কার আগে কে মুজাহিদ হবে, কে শহীদ হবে, কার আগে কে শহীদ হবে। শহীদদের যে মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বিনা হিসাবে তাদেরকে জান্নাতুল ফেরদাউসে পাঠিয়ে দেবে। এবং 70 জন আত্মীয় যাদের জন্যে জাহান্নাম লিপিবদ্ধ হয়ে গেছে তাদেরকে সুপারিশ করার অনুমতি দেবে, যে 70 জনকে সুপারিশ করো। যদি সুপারিশ করা হয় তাহলে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ। যারা আল্লাহর পথে শহীদ হয় তারা মৃত হয় না, মরে যায় না, তারা জীবিত থাকে। তোমরা কিন্তু সেটা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। তো এইরকম একটা মর্যাদার যদি আমরা অনুসারী হতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ রসুলের অনুসারী হয়ে সাহাবায়ে কেরামদের মতো আমাদেরকে মুজাহিদ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, জিহাদ করতে হবে, দরকার হলে শহীদ হতে হবে, পঙ্গুত্ব বরণ করতে হবে। ভয় করলে চলবে না, ধৈর্য ধারণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা ধৈর্য ধারণ করো এবং সবর করবা। অত্যাচার তো আসবে। এবং নামাজ পড়বা, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্যে নামাজ পড়বা। যদি এরকম করে আমরা নবীর অনুসারী হতে পারি, সাহাবায়ে কেরামদের মতো যদি আমরা চলতে পারি, তাহলে কোরআনের রাজ কায়েম হবে, মানুষ শান্তি পাবে। কথা ঠিক কিনা? নবীদের দায়িত্ব ছিল মানুষের গড়া যে তন্ত্রমন্ত্র, সেই তন্ত্রমন্ত্রগুলো পরাজিত করে আল্লাহর দেয়া জীবন বিধানকে কায়েম করতে হবে। আল্লাহর দেয়া জীবন বিধান এটা হচ্ছে কোরআনের আইন। কোরআনের আইন যেখানে কায়েম হয় সেখানে শান্তি পাওয়া যায়। কোরআনের আইন যেখানে নাই সেখানে অশান্তি দেখা যায়। প্রিয় ভাইরা, মানুষের তৈরি করা আইন পুঁজিবাদ। এই বিশ্বের মানুষ দেখেছে না, এই পুঁজিবাদে কত মানুষ অত্যাচারিত হচ্ছে, দর্শিতা হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিহত হচ্ছে। আর সমাজতন্ত্র, কত মানুষ বিনা কারণে নিহত হচ্ছে, ক্ষুধা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। সম্মানিত ভাইরা, মানুষের গড়া আইন এরকম মানুষকে কষ্ট ছাড়া আর কিছু দেয় না। অথচ আল্লাহর কোরআন যেখানে বাস্তবায়ন হয় সেখানে মানুষ শুধু শান্তি আর শান্তি পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লো আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই। যদি কোন এলাকার মানুষ
আল্লাহকে ভয় করে, ঈমান আনে, আল্লাহকে ভয় করে, হ্যাঁ, এবং আল্লাহর বিধান অনুযায়ী চলে, তাহলে আসমান জমিনের বরকতের দরজা খুলে দেওয়া হবে। দেখুন একটু ভালো করে, যারা সৌদি আরবে গেছেন বা যেখানে যেখানে ইসলামী রাষ্ট্র আছে সেখানে গিয়েছেন, তারা দেখেছেন আজান হলো, আজান হওয়ার সাথে সাথে হ্যাঁ মানুষ দরজা খুলে, স্বর্ণের দোকানের দরজা খোলা অবস্থায় মসজিদে চলে গেছে, কিন্তু কোনো স্বর্ণ, এক ভরি স্বর্ণ কি চুরি হয়েছে? হয় নাই। হ্যাঁ, মানে কোথাও চুরি হয় না, কারণ চুরি করলে তো কোরআনের বিধান হচ্ছে হাত কেটে দেওয়া হবে। তো কে এরকম আছে যে আমার হাত কাটলে কাটুক, তারপরে আমি চুরি করব? এটা করার কেউ নাই। এরপরে কেউ দর্শন করে না, হ্যাঁ, কারণ এটার শাস্তি হচ্ছে চরম। এরকম কোরআনের আইন যেখানে বাস্তবায়ন হয়েছে সেখানে আল্লাহ বরকতের দরজা কীভাবে খুলেছে দেখেন। সৌদি আরব যারা গেছেন তারা তো নিশ্চয় দেখেছেন, সৌদি আরব মানে পাথরের পাহাড়, বালির পাহাড়। আমাদের এখানে যে ধান হচ্ছে, এত সুন্দর সুন্দর জমি, এখানে কিছু নাই, শুধু বালি 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 বালি। সেই সৌদি আরবে স্বর্ণের খনি আবিষ্কার হয়েছে, এরপরে পেট্রোলের খনি আবিষ্কার হয়েছে। সেখানে টাকার তো অভাব নেই, মানুষ দুনিয়ায় ছেড়ে সেখানে যেতে চাচ্ছে শুধু পয়সা উপার্জন করার জন্যে। কোরআনের আইন হচ্ছে এরকম একটা বিষয়। এই জন্যে আমরা 18 কোটি মানুষের এই দেশ বাংলাদেশে কোরআনের আইন কায়েম করতে চাই। কথা ঠিক কিনা? এখানে পুঁজিবাদ আমরা দেখেছি, এখানে আমরা সমাজতন্ত্রের নামে কথা শুনেছি, আমরা জিয়াবাদ দেখেছি, এরশাদবাদ দেখেছি, খালেদাবাদ দেখেছি, হাসিনাবাদ দেখেছি, কিন্তু শান্তি দেখি নাই। এখানে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, আল্লাহ বরকতের দরজা যেমন খুলে দেবেন, মানুষ শান্তি শুধু পাবে, মানুষ শুধু সুখ আর সুখের মধ্যেই থাকবে। দুনিয়াতে যেমন শান্তি পাবে, আখিরাতেও জাহান্নামের আগুন থেকে বাঁচবে। কথা ঠিক কিনা? এই জন্যে আজকে বাংলাদেশের মানুষের মধ্যে সেই ধরনের একটা আওয়াজ শুরু হয়ে গেছে, আমরা কোরআনের আইন চাই। কথা ঠিক না? আরে ডাকসু জাকসু কীভাবে হয়ে গেল দেখছেন? সবাই আমরা দাড়িওয়াল্লা সব কোরআনের দিকে আসতেছে। এখন যদি বাংলাদেশের সকল ইসলামী দলগুলো একতাবদ্ধ হয়ে দাড়িপাল্লায় ইলেকশন করে আমরা মানুষের হৃদয় জয় করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বরকতের দরজা খুলে দেবেন, আমাদের এই বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশে পরিণত করবেন ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আমরা সকলেই এই জন্যে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা সকলেই আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আর কিছু চাই না। মানুষের গড়া জীবন বিধান আমরা চাই না। আমরা যদি এটার উপর ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির জনাব ভাই নজরুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর প্রাক্তন আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, প্রাক্তন সংসদ সদস্য জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সবাইকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, দীর্ঘদিন পরে এই ধরনের একটি সুন্দর আয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো শুকরিয়া আদায় করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার সময় খুবই সংক্ষিপ্ত, আমার আবার ঢাকায় প্রোগ্রাম আছে, খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। এই জন্যে আমি বেশিক্ষণ সময় নেব না, অল্প দুই একটি কথা আপনাদের সামনে পেশ করে আমি বিদায় নেব। আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের লালন পালন করছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কি খেতে হবে, কি পান করতে হবে, কেমন করে চলতে হবে, সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। কথা ঠিক না? দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। সম্মানিত ভাইরা, সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহর নাফরমানি করো? তোমরা তো মৃত ছিলে। মৃত মানে একজনের বয়স ধরেন 30 বছর, তার নাম আব্দুল করিম। 31 বছর আগে আব্দুল করিম নামে এই চেহারার এই লোকটা কি ছিল? কেউ চিনত? তাহলে বোঝা গেল যে তোমরা তো মৃত ছিলে, তোমরা মৃত ছিলে, তোমাদেরকে কেউ চিনতও না। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাদেরকে মরতেই হবে। দেখুন, দুনিয়া এটা চিরস্থায়ী কোনো জায়গা না, এখান থেকে যেতেই হবে। আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে,
তাদের বাপ, তাদের মা, তাদের বাপ, তাদের মা, তাদের বাপ, তাদের মা, হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত কেউ কি বেঁচে আছে? সবাই কবরে মাটির নিচে চলে গেছে, সবাই মর। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ বলছেন যে অতঃপর তোমাদের ওই কবর থেকে আবার তোলা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তোমাদের সকলকে চলে যেতে হবে আল্লাহর কাছে। আল্লাহ সেখানে কি করবেন হাসরের দিন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুনিয়াতে তোমরা যার্রা পরিমাণ কোনো ভালো কাজ করলো, এটার বদলা দেওয়া হবে। আর যার্রা পরিমাণ, যার্রা মানে একটা বালিকে যদি 70 ভাগ করা হয়, তার এক ভাগের নাম হচ্ছে যার্রা। এইরকম ক্ষুদ্র কোনো খারাপ কাজ করলেও তার বিনিময় দেওয়া হবে আখিরাতে। সম্মানিত ভাইরা, সব আল্লাহ বলে দিয়েছেন। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার পর থেকেই মানুষদেরকে সত্যিকার অর্থে আল্লাহর গোলাম হিসাবে নিজেদেরকে চলার জন্যে নবী পাঠিয়েছেন। প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। নবীদের কাজ হচ্ছে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতগুলো পৌঁছে দেয়া। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সমস্ত জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, পথে নির্দেশনা দিয়ে। দুনিয়াতে তোমরা কিভাবে চলবে, ব্যক্তিগত জীবন কিভাবে চালাবে, পরিবার কিভাবে চালাবে, সমাজ কিভাবে চালাবে, অর্থনীতি কিভাবে চালাবে, রাজনীতি কিভাবে চালাবে, সব নির্দেশনা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠিয়ে সমস্ত মানুষদেরকে নির্দেশনা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। কথা ঠিক কিনা? 1,24,000 বা 2,24,000 পয়গম্বর মানুষের হেদায়েতের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এবং এতগুলো নবীর সর্বশেষ নবী হচ্ছে সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? সৈয়দুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন খাতামুন নবীয়িন, নবীদের সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আসল উদ্দেশ্য, সমস্ত নবীরা যেমন করে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান জানিয়েছেন, আল্লাহর পথে ডেকেছেন, মানুষদেরকে সত্যিকার অর্থে আল্লাহর প্রকৃত বান্দা বানানোর জন্য চেষ্টা করেছেন, ঠিক সেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আল্লাহর দ্বীনের পথে ডেকেছেন, মানুষদেরকে সত্যিকারে আল্লাহর প্রিয় বান্দা বানানোর জন্য চেষ্টা করেছেন। কথা ঠিক কিনা বেটি? আল্লাহ রসুলের জীবন সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, মা আয়েশা, আল্লাহ রসুলের জীবন সম্পর্কে বলেন। তিনি বললেন, ওয়াকানা খুলুকুহুল কোরআন। আল্লাহ রসুলের জীবন হচ্ছে কোরআন। আল্লাহ রসুলের জীবন এটা হচ্ছে কোরআন। আমরা কোরআন যেটা
নিজেরা পড়ি, এটার বাস্তব রূপ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। কোরআনের বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। সম্মানিত ভাইরা, তাহলে এখন সংক্ষিপ্তভাবে যদি আমরা বলতে চাই, বলতে হয়, তাহলে এই কথাই বলতে হয়, যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রিয় বান্দা আমরা হতে চাই, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহর রসুলকে আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ রসুলকে অনুসরণ করা মানে কোরআনের যে বাস্তব প্রতিচ্ছবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আমাদেরকে আল্লাহর রসুলের আনুগত্য করতে হবে এবং কোরআনের পুরা অনুসরণ আমাদের করতে হবে। কথা ঠিক কিনা বেটি? সম্মানিত ভাইরা, এখন কোরআন আমরা পড়ি, কিন্তু কোরআনের যেরকম আমাদের অনুসরণ করা দরকার সেভাবে আমরা অনুসরণ করি নাকি করি না? আমরা করি না। আমরা সওয়াবের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করি, হ্যাঁ, কিন্তু যেভাবে আল্লাহর নবী কোরআনের বাস্তব প্রতিচ্ছবি ছিলেন, কোরআনকে অনুসরণ করতে বলেছেন, ঠিক সেভাবে আমরা আল্লাহর নবীর অনুসারীরা আল্লাহ রসুলের অনুসরণ করে কোরআনের আনুগত্য আমরা করি না। সম্মানিত ভাইরা, আমরা সবার পক্ষ থেকে আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির প্রাক্তন সংসদ সদস্য জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাহেবকে স্বাগত জানাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোরআনের বাস্তব প্রতিচ্ছবি ছিলেন, কোরআনকে অনুসরণ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ করেছেন, কোরআন বাস্তবায়নের জন্য সংগ্রাম করেছেন। আমরা যদি রসুলের অনুসরণ করে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তাহলে আমাদেরকেও কোরআনের অনুসারী হতে হবে। কথা ঠিক কিনা বেটি? সম্মানিত ভাইরা, আমরা আল্লাহ রসুলকেই নমুনা হিসাবে সামনে রাখব। আল্লাহর নবী কি করেছেন? ওহী প্রাপ্ত হয়ে তিনি উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াজাতিল হাসানা, হ্যাঁ, তোমরা উত্তম কথার সাথে মানুষদেরকে দ্বীনের প্রতি ডাকো। কোরআনের কথা মানুষের ঘরে ঘরে পৌঁছাই দিতে হবে। কোরআনের কথা মানুষের ঘরে ঘরে পৌঁছাই দিতে হবে। আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে কি ওহী পৌঁছাই দিল সেটা পৌঁছাতে হবে। আমাদের ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালিত করতে হবে, আমাদের পরিবার কিভাবে চালাতে হবে, আমাদের ব্যবসা বাণিজ্য কেমন করে করতে হবে, আমাদের অর্থনৈতিক জীবন কেমন চালাতে হবে, আমাদের রাজনৈতিক জীবন কেমন চালাতে হবে, আমাদের বিচার ব্যবস্থা কেমন করতে হবে, আমাদের আন্তর্জাতিক
নিয়ম নীতি কীরকম হতে হবে, সব কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে যেটা দিয়েছেন সেই কথাটা মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। শুধু পৌঁছা দিলে হবে না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সবাইকে তোমরা ঐক্যবদ্ধ করো, সবাইকে তোমরা ঐক্যবদ্ধ করো, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হইও না। সম্মানিত ভাইরা, আজকে যে জামাতে ইসলামের কথা বলতেছি, হ্যাঁ, জামাতে ইসলামী এই লক্ষ্যেই সমস্ত পাড়ায় পাড়ায়, হ্যাঁ, ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে মানুষদেরকে ঐক্যবদ্ধ করতেছে। কেন? ঐক্যবদ্ধ যদি আমরা হতে পারি তাহলে আমরা সাহাবায়ে কেরামদের মতো ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আইন যদি নিজেরা মেনে নিতে পারি তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে, মানুষ শান্তি পাবে। কথা ঠিক কিনা বেটি? সম্মানিত ভাইরা, এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কামার সাল্লা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমাদের কাছে আমি নবী পাঠিয়েছি, এই নবী তোমাদের কাছে আমার কোরআন শিক্ষা দিয়েছেন, হিকমত শিক্ষা দিয়েছেন, কিভাবে কোরআন বাস্তবায়ন করতে হবে হিকমত শিক্ষা দিয়েছেন। তোমরা যেটা জানো না সেই কথার নির্দেশনাও দিয়েছেন। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন। আল্লাহ রসুল আইয়ামে জাহিলিয়াতের একটা অন্ধকার যুগে তিনি আগমন করলেন, তখন ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওনাকে দিয়েছেন। উনি স্থানীয় মানুষদেরকে ডেকে 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 কোরআন শুনিয়েছেন, তাদেরকে ঐক্যবদ্ধ করেছেন, তাদেরকে ঐক্যবদ্ধ করেছেন, তাদেরকে আল্লাহর পথে চলার জন্যে নির্দেশনা দিয়েছেন। এইভাবে আল্লাহ রসুল যেভাবে সাহাবায়ে কেরামদেরকে গঠন করেছিলেন, তৈরি করেছিলেন, আমরা যারা আজকে উপস্থিত আছি আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরাও যাতে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে যেমন করে ট্রেনিং দিয়েছিলেন, প্রশিক্ষিত করেছিলেন, আমরাও যাতে সেভাবে প্রশিক্ষণ প্রাপ্ত সাহাবায়ে কেরামদের মতো সৈনিক হতে পারি, আমাদেরকে সেই চেষ্টা চালাতে হবে। কোরআন বুঝে বুঝে পড়ব, কোরআন বুঝে বুঝে পড়ব, কোরআন অধ্যয়ন করব এবং কোরআনের সমস্ত কথাগুলো আমরা মেনে চলব। পারবো না ইনশাল্লাহ? অবশ্যই আমরা পারব। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের আয়াত নাজিল করে জানাই দিলেন, তোমরা যারা ঈমানদার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সত্যিকারের মুমিন তো তারাই যারা আল্লাহর উপর ঈমান এনেছে, রসুলের উপর ঈমান এনেছে এবং আল্লাহর দেওয়া জীবন বিধান দুনিয়ার বুকে কায়েম করার জন্যে জান মাল দিয়ে সংগ্রাম করেছে। এরাই হচ্ছে সত্যিকারের ঈমানদার। তাহলে সত্যিকারের ঈমানদার হতে হলে সবাইকে মুজাহিদ হতে হবে। কথা ঠিক কিনা বেটি? আমি এখানে যারা উপস্থিত আছেন সবাইকে একটু হাত তুলে বলতে বলি যে আপনারা কে কে মুজাহিদ হতে চান? আলহামদুলিল্লাহ, সবাই আমরা আল্লাহর নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো মুজাহিদ হতে চাই, আল্লাহর দেয়া জীবন বিধান কায়েম করতে চাই। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই যে এই পথে গেলে